আসসালামু আলাইকুম। আপনাকে শাকিল লার্নিং একাডেমিতে স্বাগতম। ওয়েলকাম টু শাকিল লার্নিং একাডেমি। আজ আমি আপনাদের মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিবোর্ড শর্টকাট। এক্সেলে কিবোর্ড শর্টকাট ব্যবহারের মাধ্যমে আমরা কিভাবে দ্রুত সময়ে কাজ করতে পারি সেই কিবোর্ড শর্টকাটগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এই এক্সেলে মোট 20টি কিবোর্ড শর্টকাট দেখতে পাচ্ছেন। এই 20টি কিবোর্ড শর্টকাটের মধ্যে আমি আজ আপনাদের এই 10টি কিবোর্ড শর্টকাট দেখাবো। পরবর্তী টিউটোরিয়ালে হচ্ছে আমি আপনাদের এই 10টি কিবোর্ড শর্টকাট দেখাবো। ওকে, এর মধ্যে প্রথমেই হচ্ছে Ctrl+N কিবোর্ড শর্টকাটটির মাধ্যমে আমরা একটি নিউ ওয়ার্কবুক ক্রিয়েট করতে পারি। আমি যদি একটি নিউ ওয়ার্কবুক যদি ক্রিয়েট করতে চাই তাহলে কিবোর্ড থেকে Ctrl N যদি প্রেস করি, দেখেন আমার একটি কিন্তু নিউ ওয়ার্কবুক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এরপর Ctrl S কিবোর্ড শর্টকাটটির মাধ্যমে আমরা ডেটাগুলোকে সেভ করে থাকি। আমরা এক্সেলে যখন কাজ করি আমাদের ফাইলটি অবশ্যই সেভ করার প্রয়োজন হয়ে থাকে। তো আমরা কিবোর্ড থেকে যদি Ctrl S যদি প্রেস করি তাহলে দেখেন আমার এই এক্সেল ফাইলটি কিন্তু সেভ অ্যাজ এ অপশনে চলে এসেছে। এখন আমি যে লোকেশনে ফাইলটি সেভ করতে চাচ্ছি সেখানে সিলেক্ট করে দিলেই সেভ হয়ে যাবে। ধরেন আমি দিস পিসি থেকে ডেস্কটপে ফাইলটি সেভ করব। ফাইলের আমরা নাম দেব যে নামে সেভ করতে চাচ্ছি। ধরেন বুক 3 আছে, এটা এখন আমি যদি সেভ দিয়ে দিই তাহলে দেখেন আমার এই ফাইলটি কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, এরপর Ctrl C। তো Ctrl C কিবোর্ড শর্টকাটটি আমরা সাধারণত কোনো ডেটাকে কপি করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমি আপনাদের Ctrl C, Ctrl X, Ctrl V এই 3টা কিবোর্ড শর্টকাট একত্রে দেখাবো। প্রথমে হচ্ছে Ctrl C। তো Ctrl C এর মাধ্যমে হচ্ছে আমরা একটি ডাটাকে কপি করে থাকি। ধরেন আমি এই 17 নাম্বার সিরিয়াল থেকে 4টি যে আপনারা সেলের যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এই 4টি আমি কপি করব। কিবোর্ড থেকে যদি Ctrl C যদি প্রেস করি দেখেন এই 4টি ডাটা কিন্তু আমার কপি হয়ে গেছে। আমি এখন এই অংশে যদি এই 4টি ইনফরমেশন যদি আমি পেস্ট করতে চাই সেক্ষেত্রে যে Ctrl+B যেটা দেখতে পাচ্ছেন কিবোর্ড থেকে Ctrl B যদি আমি প্রেস করি দেখেন এই 4টি ডাটা কিন্তু আমার এখানে পেস্ট হয়ে গেছে। অর্থাৎ Ctrl C দ্বারা কি করলাম, প্রথমে আমরা কপি করলাম এবং Ctrl B দ্বারা এই অংশে আমরা কি করলাম, পেস্ট করলাম। এখন হচ্ছে Ctrl X দ্বারা আমরা কাট করে থাকি, কোনো কিছু কাট করে অন্য একটি জায়গায় নিয়ে যাই। অর্থাৎ সেই জায়গায় আমরা সেই ডাটাটা রাখি না, একদম কাট করে অন্য জায়গায় পেস্ট করি। ধরেন এই 4টি ডাটায় আমি পুনরায় কাট করব। এর জন্য কিবোর্ড থেকে Ctrl X প্রেস করলাম। প্রেস করার পর এই অংশে আমি যদি পেস্ট করি, এর জন্য কিবোর্ড থেকে Ctrl V যদি আপনার প্রেস করি দেখেন এই অংশের যে ডাটাটা ছিল সেটা কিন্তু কাট হয়ে আমার এই অংশে চলে এসেছে। এই অংশে কিন্তু ডাটাটা নেই। ওকে, এরপর Ctrl Z এবং Ctrl Y এই 2টি কিবোর্ড শর্টকাট আমি একত্রে দেখাবো। Ctrl Z হচ্ছে আপনার ডেটাগুলোকে আনডু করার ক্ষেত্রে তার আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য এবং Ctrl Y হচ্ছে তার ডেটাগুলোকে রিডু করার ক্ষেত্রে। ওকে, তো প্রথমেই দেখব Ctrl Z। আপনারা যদি একটু খেয়াল করেন আমি কিছুক্ষণ আগে যখন ডেটাগুলোকে কাট করে এখানে যখন আমি পেস্ট করেছি তখন কিন্তু এই অংশের ডাটাগুলো আমার কাট হয়ে এখানে চলে এসেছে। এখন আমি চাচ্ছি আমার এই ডাটাটি, এই 4টি ডাটা আমার এখানে পুনরায় চলে আসবে। ঠিক আছে, এর জন্য আমি যেটা করব, আমি তো কপি করে আবার এখানে নিয়ে আসবো না, আমি কিবোর্ড শর্টকাট ইউজ করব। তো এই 4টি ডাটা তার আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য আমরা যদি কিবোর্ড থেকে Ctrl Z যদি প্রেস করি দেখেন আমার এই 4টি ডেটা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, তো Ctrl Y হচ্ছে রিডু পেস্ট করার ক্ষেত্রে। এখন আমার মনে হচ্ছে যে না, যে এই 4টি ডাটা এখানে ছিল আমি এখান থেকে এখানে নিয়ে আসছি, আমি এখন চাচ্ছি যে না এই 4টি ডাটা আমি পুনরায় আবার এখানে নিয়ে যাব। ওকে, এর জন্য আমরা যদি কিবোর্ড থেকে Ctrl Y যদি প্রেস করি দেখেন এই ডাটাগুলো কিন্তু আমার এই অবস্থানে আবার চলে আসছে। ওকে, এরপর Ctrl+P এর মাধ্যমে আমরা ডাটাগুলোকে
প্রিন্ট কমান্ড করে থাকি। ধরেন এই যে ডাটাটা দেখতে পাচ্ছেন এটাকে আমি প্রিন্ট করব, এর জন্য যদি আমি কিবোর্ড থেকে যদি Ctrl P যদি আমি প্রেস করি, দেখেন আমার এই ডেটাটা কিন্তু এখানে প্রিন্টের যে কমান্ড রয়েছে সেখানে কিন্তু চলে এসেছে। তো এক্সেলে ডেটাগুলোকে প্রিন্ট দেওয়া একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে অনেক পেজ সেট আপ করতে আর বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে প্রিন্টের জন্য একটি টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে দিব, যেখানে প্রিন্টের যাবতীয় যত খুঁটিনাটি বিষয় আছে সবগুলো সেখানে আমি বিস্তারিত আলোচনা করব। ওকে, এরপর Ctrl+O কিবোর্ড শর্টকাটটি আমরা এক্সিস্টিং যে এক্সেল ফাইল রয়েছে সেগুলো ওপেন করার জন্য আমরা ব্যবহার করে থাকি। ধরেন আমি এখন এই এক্সেল শিটটিতে কাজ করছি, এর আগে অন্যান্য এক্সেল শিটে যেগুলো আমি কাজ করেছি সেগুলো যদি আমি ওপেন করতে চাই তাহলে কিবোর্ড থেকে Ctrl+O যদি প্রেস করি, দেখেন এখানে আমার রিসেন্ট যে টুডে আমি কোন ফাইলগুলো ইউজ করেছি, ইয়েস্টারডে, দিস উইক, ওল্ডার। এখন এখান থেকে আমি যে এক্সেল ফাইলটি যদি ওপেন করতে চাই তাহলে কিন্তু আমি সহজে সেটা ওপেন করতে পারবো। ধরেন অল ইউনিট TAD অ্যাট এ গ্লান্স, এটা যদি আমি ক্লিক করি, দেখেন আমার কিন্তু সেই এক্সেল ফাইলটি কিন্তু সে ওপেন হয়ে গেছে। ওকে, এরপর Ctrl- কিবোর্ড শর্টকাটটির ব্যবহার আমরা দেখব। Ctrl- কিবোর্ড শর্টকাটটির মাধ্যমে আমরা এই রো এবং এই কলামগুলো সহজেই ডিলিট করতে পারি। ধরেন আমি এই যে আমার রোটা দেখতে পাচ্ছেন 6 নাম্বার Ctrl+X, এই রোটা আমি ডিলিট করতে চাচ্ছি, সেজন্য আমি কিবোর্ড থেকে যদি Ctrl- যদি আমি প্রেস করি, দেখেন এই মাঝখানের যে আমার রোটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। 3-এর পরে যে আমার 4 নাম্বার যে ইনফরমেশনটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ওকে, এখন আমি যদি কলাম ডিলিট করতে চাই সেক্ষেত্রে ধরেন এই কলামটা আমি ডিলিট করব। এখন আমি কিবোর্ড থেকে যদি Ctrl- যদি প্রেস করি, দেখেন সেই কলামটিও কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। ওকে, তো এই ছিল আপনাদের কিবোর্ড শর্টকাটের টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।